আর রহমান প্রথম আনলেন, দ্বিতীয়তে রহিম আনলেন। এই কথাটা বোঝার জন্যই, তাফসীর বোঝার জন্য প্রথম আয়াত এবং তৃতীয় নম্বর আয়াতের তাফসীর বোঝা লাগবে। প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন রব্বিল আলামিন, সমস্ত জগতের মালিক আমি আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন রহমান, পরম করুণাময়। আল্লাহ পাকি রহমান নামের দ্বারা বুঝাইতেছে, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার জন্য পরম করুণাময় থাকবো। তুমি যদি আমি আল্লাহর নাফরমানি করো, তারপরেও আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। এরপরেও যদি তুমি আমি আল্লাহর নাফরমানি করতে থাকো, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মরণ পর্যন্ত যদি তুমি আমি আল্লাহর নাফরমানি করো বান্দা, এরপরে আমি আল্লাহ তোমার সেই অক্সিজেন এবং রিজিক কখনো কমতি করব না। কারণ আমি আল্লাহ রহমান। কিন্তু বান্দা খেয়াল রাখো, আমি আল্লাহর আরেকটা নাম রহিম। আমি আল্লাহ তোমাকে রব্বিল আলামিনের পরে রহমান বলেছি, আমি আল্লাহ দুনিয়ার জন্য রহমান। কিন্তু আমি আল্লাহর নাম রহিম, অতি দয়ালু। এই নামটা আমি আল্লাহ দুনিয়ার জন্য দেই নাই। আমি আল্লাহ তোমাকে এই নামটা মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের জন্য রেখেছি। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক কে? শেষ বিচার দিনের মালিক কে? ওই দিনের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ বলেন ও বান্দা খেয়াল করে ভালো করে শুনো, আমি আল্লাহ হচ্ছে ওই দিনের জন্য রহমান রহিম। দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য কি? রহিম। রহমান আর রহিমের মধ্যে পার্থক্য হচ্ছে, রহমান যিনি হবেন, তিনার অধীন যারা থাকবে তারা তার কথা মতো চলুক অথবা না চলুক, তিনি নিয়ম মাফিক তাদেরকে দিয়ে যাবে, কিছু করবে না। আর রহিম হচ্ছে সে যেই ব্যক্তি তার কথা মতো চলছে, আল্লাহ তাকে দিয়ে দিবেন, আর যেই তার কথা মতো চলেন নাই তাকে দিবেন না, তাকে দিবেন না। ও ময়মনসিংহের মুসলমান, আমরা একটু দিল দিয়ে চিন্তা করে, একটু ভালো করে ভেবে দেখি, আজকে আমরা আমাদের এই সময়গুলোকে, আমাদের এই মজমাগুলাকে, আমাদের এই মুহূর্তগুলাকে আল্লাহ পাকের নাফরমানিতে কাটাই নাকি নেক আমলের ভিতরে? একবার যদি দিল দিয়ে চিন্তা করি, পুরোটা জীবন আমাদের, এমনও জীবন আছে গুনাহে ভরপুর, এমনও জীবন আছে একবারও আমি আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ঠিক কইরা জানি নাই। আমি আল্লাহ, আমার আল্লাহ যে এত দয়ালু, এত মায়ালু, এটাও আমরা জানি নাই। কিন্তু মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহিম হয়ে যাবে। কিন্তু রহিম হবে কখন? পুরো জীবনে যে আকাম কুকাম করেছেন, উল্টা পাল্টা কাজ করেছেন, গুনাহ করেছেন, সকল গুনাহের শাস্তি পাওয়ার পর আল্লাহ আপনার জন্য রহিম হবেন। পরিপূর্ণ শাস্তি পাওয়ার পরে আপনি আল্লাহ পাকের কাছে রহিম নামটার গুণাবল পাবেন। কারণ আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে রহমান হয়ে যায়, তাহলে আল্লাহ পাক জুলুমকারী হয়ে যাবে, জালেম হয়ে যাবে। কেন? রহমান হচ্ছে যিনি তার কথা মতো যে চলুক বা না চলুক তাকে দিতেই থাকবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নাফরমানি যে করেছে তাকেও যদি জান্নাতে আল্লাহ পাক দিয়ে দেন, তাহলে আল্লাহ পাক কি বিচার কি সঠিক করেছে? ভুল বিচার করবে না। তাহলে আল্লাহ পাক জুলুমকারী হয়ে যাবে। আল্লাহ পাক কখনোই জুলুমকারী নয়। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ পাক উত্তম বিচারক। সবাই মিলে নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। জমিনে ঢালা লাগবে কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। 30টা নামাজ,
এই সূরাতুল ফাতিহা এই কথাটা সারা আমরা সবাই জানি সূরাতুল ফাতিহা, আমরা অনেকেই সূরাতুল হামদ মানে আলহামদু সূরা বলি না, এটার নাম হচ্ছে সূরাতুল হামদ। এই সূরার নাম আরেকটা আছে সূরাতুর রুকাইয়া, এই সূরার নাম আছে সূরাতুশ শিফা, সাবআম মিনাল মাসানি, উম্মুল কোরআন, কিতাবুল কোরআন, এভাবে অগণিত এই সূরার নাম আছে। এই সূরা এমন একটি সূরা যে সূরার ব্যাপারে আল্লাহর নবী বলেন যে আমার উম্মতদের জন্য আল্লাহ পাক শুধু আমার উম্মতদের জন্য এই সূরাটাকে আল্লাহ পাক গিফট উপহার হিসেবে পাঠাইছে। সুবহানাল্লাহ, অন্য কোন সূরা এভাবে পাঠায় নাই। এই সূরার মতো বরকতময় তাৎপর্যময় সূরা অন্য কোন কিতাবেও আসে নাই। এবং কি পুরো কোরআনের মধ্যে যা আছে এই সূরা ফাতিহার ভিতরে তাই আছে। বুঝেন কত গভীরতার সূরা। কোন সূরা নিয়ে আলোচনায় বসছি? আমরা তো মনে করি সূরা ফাতিহা, আমরা তো সব সময় পড়ি, নামাজে পড়ি, এমনি পড়ি সামনে পড়ি, সূরা ফাতিহা তো ফাতিহাই। গুরু কি সূরা ফাতিহা? মুআজ্জাজ হাজরিন, সূরা ফাতিহা খুব গভীরের সূরা। এই সূরা পুরো কোরআনের ভিতরের সূরা। ফাতিহা এই জন্য বলা হয়েছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ সূচনার সূরা। আল্লাহ পাক এই সূরা ফাতিহা দিয়ে কোরআনকে সূচনা করেছেন। বুঝাইতে গেলে অনেক লম্বা সময়। যাই হোক, এই সূরা ফাতিহা নাজিল হয় কখন? এই সূরা ফাতিহার ব্যাপারে বলা হয় কোরআনে কারীমের এই প্রথম সূরা যেই কিনা সর্বপ্রথম নাজিল হয়। একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন না, হুজুর সারা জীবন শুনছিস ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়েছে, কিন্তু আপনি বলতেছেন সূরা ফাতিহা। ওইটাও রাইট, এটাও রাইট। ওটা হচ্ছে পূর্ণাঙ্গ সূরা না, ওটা হচ্ছে আয়াত। আল্লাহ পাক এই পূর্ণাঙ্গ সূরা ফাতিহা পূর্ণাঙ্গ নাজিল করার আগে কিছু বিক্ষিপ্ত আয়াত নাজিল করেছেন। এর ভিতরে সূরা আলাকের, সূরা মুদ্দাসসিরের, সূরা মুজাম্মিলের কিছু আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। এরপর পরেই আল্লাহ পাক সূরা ফাতিহা পরিপূর্ণ একসাথে পুরো 7 আয়াত নাজিল করেছেন। এই পুরা সূরা। আসেন আমরা একটু জানি না সূরার ভিতরে কি আছে, ঢোকা দরকার আছে না নাই? সূরার ভিতরে ঢুকবো কি ঢুকবো না? মন আছে? কই আছে? সূরাত আছে? আমার আলোচনা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, মাঝে মাঝে হুট করে ধরে বমু। মুরব্বী জানেন কি এটা কোন জায়গায় আলোচনা চলতেছে? এই আলোচনা এভাবে না যে বইছি ঘুমাইতেছি, হুজুরে বলতেছে ঠিক আছে কিনা, উঠে বলতেছি ঠিক। এখন এটা জানি না যে কি জন্য ঠিক কইছি, এটা যাতে না হয়। তো সূরা ফাতিহা ঢুকবো ইনশাআল্লাহ, ঢুকবো, মন থাকবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাওলা দুনিয়ার মধ্যে তার বান্দাদেরকে জানানোর জন্য, তার বান্দাকে শিখানোর জন্য, তার বান্দাকে তার কাছে সুন্দরভাবে দোয়া করার জন্য আল্লাহ পাক সূরার মধ্যে বলতেছেন, ও বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সমস্ত সৌরজগৎ এবং উপরজগৎ সমস্ত সৃষ্টি জীবের মালিক আমার এক আল্লাহ। সূরা ফাতিহার ভিতরে প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিখাইতেছেন প্রথমে দোয়া করতে হলে, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে কখনো দোয়া করো, সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা শুরু করবা। কিভাবে? আমি আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে জানাই দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? কার? সমস্ত প্রশংসা এক আল্লাহর। কোন আল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন জিনিসটি সমস্ত জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এখানে রব্বুল কেন বলা হয়েছে? রব কেন বলছেন? আল্লাহ প্রথম যে আয়াত কোরআনের মধ্যে নাজিল করেছেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম, ইকরা বিসমি রাব্বিকা। কথা কোন ঠিক না বে ঠিক? এরপরে প্রথম সূরার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল। কোরআনের সর্বশেষ যেই সূরা আল্লাহ পাক নিয়ম মাফিক দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস। এর ভিতরেও আল্লাহ পাক রব আনছেন। কেন রব আনছেন? রব অর্থটা কি?
আল্লাহর অন্যান্য নামগুলো আছে সিফাতি নাম, মালিক, রাজ্জাক, সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম অন্যান্য নাম দিতে পারতেন, কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন রব আনছেন? অর্থাৎ রব এই কথা তার অর্থ হচ্ছে যিনি আমাদেরকে সর্ব অবস্থায় লালন পালন করেন, তিনি আমাদের রব। শুধু সর্ব অবস্থায় আমরা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সাথে পুরো দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে এবং দুনিয়ার বাহিরে যত কিছু আছে উপরে নিচে সকল বিষয়কে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে কন্ট্রোল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিল আলামিন, আমি সমস্ত জগতের মালিক, পালনকর্তা ও বান্দা। আমার কাছে যদি চাইতে হয় প্রথম আয়াত দিয়ে আমার প্রশংসা শুরু করো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সমস্ত জগতের মালিক। এবার আসেন দ্বিতীয় আয়াত। কয় নম্বর আয়াত? প্রথম আয়াতের তাফসীর আমরা জানলাম, ভালো করে খেয়াল করবেন। আজকে তাফসীর জানার পরে যতবার নামাজ পড়বেন একটু তাফসীরের দিকে খেয়াল করবেন। আমি বলতে পারি আপনারা যারা এই তাফসীরের দিকে খেয়াল করে দিলের ভিতরে আইনা 2টা রাকাত নামাজ পড়বেন, এভাবে পড়তে পড়তে নামাজ পড়তে থাকবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই ব্যক্তি যদি বেনামাজিও হয় একদিন ওই ব্যক্তি নামাজের স্বাদ পাইয়া পরিপূর্ণ নামাজি হয়ে যাবে। কেন আমরা নামাজে আসতে পারি না? কেন আমাদেরকে নামাজ ভালো কাজের দিকে টানে না? একটা নামাজ আরেকটা নামাজের দিকে কেন টানে না? ওই যে আমরা অর্থগুলা জানতে পারি না, মোহাব্বত গুলা নাই, মজাগুলা পাই না, এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। আমার মাওলা এখানে আর রহমান নামটা আগে আনছেন, রহিম পরে আনছেন। ও ময়মনসিংহের মুসলমান, কেন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান প্রথম আনলেন, দ্বিতীয়তে রহিম আনলেন? এই কথাটা বোঝার জন্য, এই তাফসীর বোঝার জন্য প্রথম আয়াত এবং তৃতীয় নম্বর আয়াতের তাফসীর বোঝা লাগবে। প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, রব্বিল আলামিন, সমস্ত জগতের মালিক আমি আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন রহমান, পরম করুণাময়। আল্লাহ পাক এই রহমান নামের দ্বারা বুঝাইতেছে, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার জন্য পরম করুণাময় থাকবো। তুমি যদি আমি আল্লাহর নাফরমানি করো তারপরেও আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। এরপরেও যদি তুমি আমি আল্লাহর নাফরমানি করতে থাকো, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মরণ পর্যন্ত যদি তুমি আমি আল্লাহর নাফরমানি করো বান্দা, এরপরে আমি আল্লাহ তোমার সেই অক্সিজেন এবং রিজিক কখনো কমতি করব না। কারণ আমি আল্লাহ রহমান, কিন্তু বান্দা খেয়াল রাখো আমি আল্লাহর আরেকটা নাম রহিম। আমি আল্লাহ তোমাকে রব্বিল আলামিনের পরে রহমান বলেছি, আমি আল্লাহ দুনিয়ার জন্য রহমান, কিন্তু আমি আল্লাহর নাম রহিম, অতি দয়ালু। এই নামটা আমি আল্লাহ দুনিয়ার জন্য দেই নাই, আমি আল্লাহ তোমাকে এই নামটা মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের জন্য রেখেছি। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক কে? শেষ বিচার দিনের মালিক কে? ওই দিনের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ বলেন, ও বান্দা খেয়াল করে ভালো করে শুনো, আমি আল্লাহ হচ্ছে ওই দিনের জন্য রহমান রহিম। দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য কি? রহিম। রহমান আর রহিমের মধ্যে পার্থক্য হচ্ছে, রহমান যিনি হবেন তিনার অধীন যারা থাকবে তারা তার কথা মতো চলুক অথবা না চলুক, তিনি নিয়ম মাফিক তাদেরকে দিয়ে যাবে, কিছু করবে না। আর রহিম হচ্ছে সে যেই ব্যক্তি তার কথা মতো চলছে আল্লাহ তাকে দিয়ে দিবেন, আর যেই তার কথা মতো চলেন নাই তাকে দিবেন না, তাকে দিবেন না। ও ময়মনসিংহের মুসলমান, আমরা একটু দিল দিয়ে চিন্তা করে একটু ভালো করে ভেবে দেখি, আজকে আমরা আমাদের এই সময়গুলোকে, আমাদের এই
মজমাগুলাকে, আমাদের এই মুহূর্তগুলাকে আল্লাহ পাকের নাফরমানিতে কাটাই নাকি নেক আমলের ভিতরে? একবার যদি দিল দিয়ে চিন্তা করি, পুরোটা জীবন আমাদের, এমনও জীবন আছে গুনাহে ভরপুর, এমনও জীবন আছে একবারও আমি আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ঠিক কইরা জানি নাই। আমি আল্লাহ, আমার আল্লাহ যে এত দয়ালু, এত মায়ালু, এটাও আমরা জানি নাই। কিন্তু মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহিম হয়ে যাবে। কিন্তু রহিম হবে কখন? পুরো জীবনে যে আকাম কুকাম করেছেন, উল্টা পাল্টা কাজ করেছেন, গুনাহ করেছেন, সকল গুনাহের শাস্তি পাওয়ার পর আল্লাহ আপনার জন্য রহিম হবেন। পরিপূর্ণ শাস্তি পাওয়ার পরে আপনি আল্লাহ পাকের কাছে রহিম নামটার গুণাবল পাবেন। কারণ আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে রহমান হয়ে যায় তাহলে আল্লাহ পাক জুলুমকারী হয়ে যাবে, জালেম হয়ে যাবে। কেন? রহমান হচ্ছে যিনি তার কথা মতো যে চলুক বা না চলুক তাকে দিতেই থাকবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নাফরমানি যে করেছে তাকেও যদি জান্নাতে আল্লাহ পাক দিয়ে দেন, তাহলে আল্লাহ পাক কি বিচার কি সঠিক করেছে? ভুল বিচার করবে না। তাহলে আল্লাহ পাক জুলুমকারী হয়ে যাবে। আল্লাহ পাক কখনোই জুলুমকারী নয়। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ পাক উত্তম বিচারক। তাহলে মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের সাথে আগের আয়াতের অ্যাডজাস্ট আছে কিনা? আছে। রহমানের সাথে প্রথম আয়াত, রব্বিল আলামিনের সাথে রহমান, আর রহিম হচ্ছে মালিক ইয়াউমিদ্দিনের সাথে। তাহলে কিয়ামতের ময়দান, এই ময়দানটা মনে হয় একেবারে আমাদের এই বেতাগৈরের মুসলমানদের মতো এভাবে ঠান্ডা সুন্দর থাকবে, ঠিক না? এভাবে থাকবে, পায়ের নিচে থাকবে গরম, উপরেও থাকবে গরম, পুরো সমাজটা, পুরো অবস্থা, পুরো পৃথিবীটা, পুরো মাঠটা থাকবে গরম। শুধুমাত্র ইমানদার মুসলমানদের জন্য আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করবে। শুধুমাত্র ইমানদার মুসলমানদের জন্য। এই কারণে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। ও মালিক, দুনিয়ার মধ্যে যাই করি না কেন তুমি দেখতেছো, তুমি ক্ষমা করে দিও, ইমানের সহিত মৃত্যুবরণ করাইও, নেক আমলের সহিত, যাতে করে কিয়ামতের ময়দানে গরমের ভিতরে না থাকতে হয়। যখন আপনি টাটকা রোদের মধ্যে থাকিয়া কাজ করতেছেন, নামাজের সময় হয়, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেন, তখন যদি আপনি এই কাজ ছাড়িয়া মসজিদের মধ্যে যান, যাওয়ার সময় দিলে দিলে একটা নিয়ত করবেন, মালিক এই গরমের ভিতরে তোমাকে আমি ভুলি নাই, আমি এই গুনাহগার বান্দাকে তুমি কিয়ামতের ময়দানে ভুলিও না। যদি এভাবে দোয়া করতে পারেন, আল্লাহর নবী বলেন, আমার বান্দার, আমার উম্মতেরা যদি এভাবে দোয়া করে, আল্লাহ তার এই দোয়াটাকে সবচেয়ে বেশি কবুল করে নেন। এবং এই রোদটাকে, এই রোদের যে তাপটা, দুনিয়ার এই রোদের তাপটা দ্বারা আল্লাহ পাক তার কিয়ামতের ময়দানের তাপগুলো সরাইয়া দেন। তাহলে আমরা যতই কাজ করি না কেন কিয়ামতের কথা একটু অন্তত পক্ষে সবার স্মরণ করব, ঠিক কিনা? এবার আসেন 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথম 3টার মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা শেষ, বরত্ব গাওয়া শেষ। এখন আল্লাহ পাক নিজেই তার বান্দাদেরকে শিখাইতেছেন, ইয়্যাকা না'বুদ, হে আল্লাহ আমাদের সকল ইবাদতগুলো তোমার জন্য, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মালিক সমস্ত প্রশংসা তো তোমার করলাম, তোমার বরত্ব গাইলাম, আমার সারা জীবনের সমস্ত ইবাদতগুলো তোমার জন্য উৎসর্গ করলাম। কারণ কি? কারণ হচ্ছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মাওলা আমাদেরকে তুমি সাহায্য প্রদান করো। কেমন সাহায্য? কেমন সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথের পথিক বানাইয়া তুমি আমাদেরকে সাহায্য করো। ও রব্বে কারীম, সরল পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সরল পথ, যেই সরল পথের ভিতরে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে তুমি অন্তর্ভুক্ত করেছো। আল্লাহ তার বান্দাদেরকে শিখাই দিতেছে, বান্দা এভাবে আমার কাছে দোয়া করো। যদি এভাবে আমি আল্লাহর কাছে চাইতে পারো, শ্রেষ্ঠ দোয়া এটা। এই দোয়া চাওয়া দেরি, আমি আল্লাহ তোমাকে ভরপুর ভাবে দেওয়া দেরি করব না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা বলেছি আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করো। ও ময়মনসিংহের মুসলমান, মনের ভিতরে কি প্রশ্ন আসে না নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা? আসে না? আসে না? নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা? আমরা তো বললাম আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করো, কিন্তু নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা জানেন? আল্লাহ তার বান্দাদেরকে জানাইতেছেন, ওয়া ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলেন সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে 5 বার 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা আমি 4 ধরনের ব্যক্তিকে আমি আমার নিয়ামতের অন্তর্ভুক্ত করেছি। কয় ধরনের ব্যক্তি? কয় ধরনের? 4 ধরন। কয় ধরন? 4 ধরনের ব্যক্তিকে আমি আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছি। 1 নম্বর নবীন, নবীদেরকে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আমি আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছি। ওয়াস শুহাদা ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সিদ্দীকিন, এরপরে হচ্ছে সত্যবাদী, যারা সত্য কথা বলে। যারা কি বলে? কি বলে? সত্য কথা বলে। সত্য কথা বলে এবং সত্যের পক্ষে থাকে। তাফসীরের মধ্যে দেখেন এই সত্যবাদীদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। কাদেরকে বলা হয়? যারা সত্যের পক্ষে ছিলেন এবং সত্যের পক্ষে থাকিয়া সত্যের পক্ষে বিজয় আনিয়া সত্যের কথা বলেছেন, তাদেরকে বলা হয় সিদ্দীকিন। ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, ওয়াশ শুহাদা শহীদগণ, যারা নিজের জান মাল ক্রয় করিয়া পুরো জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের ময়দানে কাটায়া দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ও শহীদগণ তোমরা চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতপ্রাপ্ত বান্দার মধ্যে ঢুকায় নিলাম। ও মুসলমান, শহীদ বলতে কাদেরকে বোঝানো হয়? আমি আপনি মারামারি কইরা মারা গেছি এমন শহীদ নয়। দুনিয়ার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য যারা নিজের জীবনকে বাজি রেখেছে তাদেরকে শহীদ বলা হয়। যুগে যুগে যারা ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন এবং এখনো দিতেছেন তাদেরকে শহীদ বলা হয়। আমি আপনি মারামারি কইরা শেষ করছি, এটাকে শহীদ বলা হয় না। শহীদ বলা হয় কাদেরকে? যারা ইসলাম রক্ষা করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে শহীদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সালিহিন, যারা সালেহ নেক আমল করে, নেক আমল প্রাপ্ত বান্দা, সব সময় আমি আল্লাহর কথা মতো চলে, আমি আল্লাহর কথা মতোর পাশাপাশি আমার নবীর সুন্নতগুলো আদায় করে 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 চলে, তাদেরকে সালেহিন বলা হয়। যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গঠন করিয়া বেদাত মুক্ত, শিরিক মুক্ত জীবন নিয়ে যারা চলাফেরা করে তাদেরকে সালেহিন বলা হয়। এই এমন 4 ব্যক্তিকে আল্লাহ পাক নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে ফেলেছেন। এই 4 ব্যক্তির ভিতরে যদি থাকতে চাই তাহলে এই 4 ব্যক্তির মতো কাজ করতে হবে। আমরা তো প্রথম ব্যক্তি হতে পারবো না। পারবো? নবী হতে পারবো না? নবুয়তের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ। তাহলে আর আছে 3টা। কয়টা? সিদ্দীকিন, শুহাদা ও সালেহ। সত্যবাদী হতে পারবো কি পারবো না? সত্য কথা সব জায়গায় বলতে হবে কি হবে না? বাতিলের ভয় করা যাবে? বাতিলের ভয় করা যাবে? যাবে? বাতিলের ভয় করা যাবে না। যেখানেই থাকেন বাতিলের ভয় করা যাবে না। এরপরে হচ্ছে শুহাদা, শহীদ হওয়ার মতো মন মানসিকতা আমাদের আছে? আছে। কয়জনের আছে? এখন যদি বলা হয় চলেন জিহাদ করি, জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ হলে আমরা নাই। আছে না? একদল আছে জিহাদ চাই, জিহাদ চাই, কিন্তু ভিতরে আছে জিহাদ হইলে আমরা নাই। তারা জিহাদ করে উল্টা ফেলতেছে।
মুখে মুখে ও ফেসবুকে কিসের ভিতরে নেটে জিহাদ করে উল্টা ফেলতেছে মানুষদেরকে এত উগ্রবাদী কথাগুলো বলে যেগুলোর কারণে মানুষ নিজের কন্ট্রোল হারায়া ইমানই জজবা নিয়ে মাঠে যায় দেখে যে মা এরাই নেই কই গেছে অমুক জায়গা গেছে তমুক জায়গা গেছে এই গেছে সে গেছে নাই নেতা নাই কি নাই নেতা নাই কর্মী আছে মাঠে হয়েছে না এরকম বাংলাদেশে হয় নাই মনে হয় নাই হয় নাই কর্মীদেরকে নামাইয়া নেতা কই মামুর বাসা শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি না হ্যাঁ নেত্রী ফোলা মাইয়ারা ধুইয়া শ্বশুর বাড়ি গেছে ফোলা মাইয়া গুলা কই এমন আছে না নাই এমন জিহাদ দিয়ে কাম হবে জিহাদ লাগবে কেমন নেতাও সামনে থাকবে নেত্রীরাও কি আগায় যাবে কর্মীরাও আগায় যাবে নেতারাও সামনে থাকবে সর্বপ্রথম নেতা নিজের বুক ঠেলিয়ে দিবে যেমন দিয়েছে খালিদ বিন ওয়ালিদ যেমন দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দিয়েছেন মুহাম্মদ বিন কাসেম যেমন দিয়েছেন হুসাইন আহমদ মাদানী যেমন দিয়েছেন তারিক বিন জিহাদ যেমন দিয়েছেন হুসাইন আহমদ মাদানীর ছাত্র মাহমুদুল হাসান হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি যেমন দিয়েছেন সুলতান মাহমুদ গজনবী তারা যেভাবে নিজেদের বুকটাকে সামনে ঠেলিয়া পুরো দুনিয়াকে দেখাই দিয়েছেন এভাবে নেতা নিয়ে যখন সামনে আগাবেন তখন কোনো বাতিল সামনে আসার উপায় নাই আছে উপায় আছে নাই এরপরেও আমরা যাইতে হবে ঠিক কি না জিহাদের ময়দানে যাইতে হবে কিনা হ্যাঁ হবে কি হবে না হবে কেন যাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন শহীদদেরকে এই জন্য যাইতে হবে শহীদি মর্যাদা নবীদের পরপরই হচ্ছে শহীদের মর্যাদা এই জন্য যাইতে হবে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে এই জন্যই যাইতে হবে ইসলামটাকে পরিপূর্ণভাবে জাগরণ করার জন্য আমি একজন মানুষের জীবনটা যদি চলে যায় এই জন্যই যেতে হবে কথা কোন ঠিক না ঠিক যেমন চট্টগ্রামের ময়দানে এই ইসকন এই সন্ত্রাসীদের আক্রমণে আমাদের ভাই কলিজার টুকরা ভাই মুসলমান ভাই যিনি নও মুসলিমদের পক্ষে নিয়ে কথা বলতেন তাদের মামলাগুলো লড়তেন উকিল সাইফুল ভাই ওনাকে হত্যা করছেন না ওনাকে হত্যা করছেন কিন্তু ওনার এই জীবনটা দেওয়ার কারণে আমাদের মুসলমানদের পুরো বাংলাদেশে চিনা হয়ে গেছে কারা জঙ্গি নয় কথা কোন ঠিক তবে ঠিক আগের জমানায় আগে আমরা বলছে খালি মাথায় টুপরি দেখলে পাগড়ি দেখলেই জঙ্গি কথা কোন ঠিক তবে ঠিক পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী কারা জঙ্গি এটা দেখায় দিছে বাংলাদেশে এই ইসকনরা যে জঙ্গি সংগঠন এটা বাংলাদেশে দেখায় দিয়েছে কিন্তু আফসোসের বিষয় আমাদের এখনো এই সংগঠনকে সরকারিভাবে জঙ্গি আখ্যা দেওয়া হয় নাই এটা হচ্ছে আমাদের মুসলমানদের কমি এটা আমাদের দুর্বলতা আমাদের ইমানের দুর্বলতা হাইকোর্ট থেকে এভাবে এই কমিটি গঠন করা হয়েছে তদন্তের এই তদন্তের কমিটি পর্যন্ত নিজেদেরকে দরখাস্ত দিয়া আমি করব না তদন্ত করব না দেখেন কত বড় ষড়যন্ত্র দিকে উঠছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন কাজগুলো থেকে হেফাজত করুক খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক কথা বলছিলাম শহীদ হওয়া লাগবে কি লাগবে না তাহলে দুইটা পাইলাম আরেকটা হচ্ছে সলিহাইন হওয়া যাবে কি যাবে না নেক আমল করা যাবে নেক আমল করা যাবে নামাজ রোজা হজ যাকাত আল্লাহর নবী যেভাবে চলেছেন এভাবে জীবনটাকে গঠন করেন আপনার জীবনটা সলিহিনের জীবন হয়ে যাবে মরার সাথে সাথেই জান্নাত যে আল্লাহ পাক এতদিন দিয়েছে দাড়িটা যে সাদা হয়েছে এটা শুকরিয়া আদায় করেন এখন তো এতটুকু হায়াত পায় না আপনারা যে এতটুকু হায়াত পেয়েছেন এতটুকু শুকরিয়া তো শেষ আয়াত নিয়ামতপ্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ পাক এই 4 ভাগে বিভক্ত করেছেন তাহলে আমরা জানতে পারলাম 6 নম্বর আয়াত খেয়াল আছে আপনাদের কোন আয়াতের তাফসীর চলতেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম
নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন। এবার আসেন শেষ আয়াত। শেষ আয়াতে কি বলছেন? শেষ আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিয়ে বলাইতেছেন, অর্থাৎ আমরা বলতেছি আল্লাহ পাকের কাছে, এটা তো দোয়া, এটা তো দোয়া। আমরা বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন না আমিন। আমিন বলা লাগে না? এই যে আমি যে বললাম মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলেছেন। একজন মুসলমান যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলিয়া দাঁড়ায়া সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে দাল্লিন বলার পর ওই ব্যক্তি যেভাবে আমিন বলে তার সাথে সাথে সমস্ত দুনিয়ার ফেরেশতা এবং আসমানের ফেরেশতারা এক বাক্যে বলেন আমিন। কোন বান্দা যদি এই কথাটা দিলের মধ্যে স্মরণ করিয়া এই তাফসীরটা মাথার মধ্যে আনিয়া যদি ওই বান্দা দিলের মধ্যে অনুনয় বিনয় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করিয়া বলেন আমিন, আল্লাহ পাক তার নবীর মাধ্যমে জানায়া দেন, ও আমার বান্দারা তুমি আমিন বলা ধরি আমি আল্লাহ কবুল করা দেরি না। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে কি লাগবে না? কিভাবে দোয়া করব? কিভাবে দোয়া করব আল্লাহ শিখায়া দিতেছেন সূরা ফাতিহার মাধ্যমে। কিসের মাধ্যমে? গায়রিল মাগদুবি কিভাবে বলবো আমরা? কি বলেছেন শুনেন। গায়রিল মাগদুবি আলাইহিম, এ আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্ত বান্দাদের থেকে হেফাজত করো। কি শপ্ত বান্দা? অভিশপ্ত বান্দা। ওয়ালাদ-দাল্লিন, এবং পথ ভ্রষ্ট বান্দাদের থেকে। কি বান্দা? পথ ভ্রষ্ট বান্দা। ভালো করে খেয়াল করবেন, তাফসীরটা খুব গভীরের, খুব গভীরের তাফসীর। প্রথম আল্লাহ পাক মাগদুব আনছেন, এরপরে দল্লিন আনছেন। মাগদুব মানে কি? মাগদুব মানে কি? অভিশপ্ত, যাদেরকে আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা বুঝিয়াও আমল করে নাই, তাদেরকে অভিশপ্ত বলা হয়েছে। বুঝেন কোন জায়গার কথা? মাগদুব বুঝেন? যারা জানার পরেও আমল করে নাই তাদেরকে মাগদুব বলেছেন। যারা ইসলাম জানছে, কোরআন হক, আল্লাহর নবী হক, ইসলাম হক, এই হক জানিয়াও যারা হককে মানে নাই, নিজের ভিতরে আনে নাই, ইয়াহুদি হয়ে গেছে। আল্লাহর নবীকে নবী হিসেবে দাবি করে নাই, কোরআনকে শ্রেষ্ঠ কোরআন হিসেবে মানা নাই, কোরআনের আইনকে ঠিকমতো মানে নাই, জানার পরেও তাদেরকে বলা হয় মাগদুব। তারা হচ্ছে ইয়াহুদি। তারা কি? ইহুদি। এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, কারণ তারা জানাও কি করে না, আমল করে না। ওয়ালাদ-দাল্লিন দ্বারা আল্লাহ পাক বলতেছেন খ্রিস্টানদের করা, যারা মূর্খ পথভ্রষ্ট। তারা কি? পথভ্রষ্ট। তারা মূর্খ, তারা জানে না, এই কারণে আমলও করে না, জানতেও চায় না। জানে না, জানতেও চায় না। প্রথম ব্যক্তিকে জানে কিন্তু আমল করে না, আর দ্বিতীয় ব্যক্তি জানে না, জানতেও চায় না। তাহলে এখানে তাফসীর করা হয়েছে আর কি ইহুদি এবং নাসারার ব্যাপারে, কিন্তু তাফসীরের ভিতরে এটাও বলা হয়েছে যে আমরা যারা নামধারী মুসলমান আছি তারাও যদি এভাবে করতে থাকি যে যাই নাও মানলাম না, আর না জানলে জানারও চেষ্টা করলাম না, নিজের মন মতো ইসলামটাকে বানায় নিলাম, যেমনি ইচ্ছা এমনি চললাম, নামাজ ছাড়া চললাম, নামাজ ছাড়া জান্নাত পেয়ে গেলাম, চিন্তা করলাম, নামাজ পড়লাম না, তাদের অবস্থাও মাগদুব এবং দল্লিনের মতো হবে। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে এই কঠিন হুঁশিয়ারি আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন মাথায় আছে? একটু চিন্তা করি মুসলমান, আমরা কি আজকে মাগদুবের জায়গায় না দল্লিনের জায়গায়? যদি আমরা হুজুর থেকে জানার পরেও, সকল থেকে জানার পরেও
আমল না করে থাকি, ইসলামের পক্ষে না থাকি, ইহুদিদের পক্ষে চলে যাই, ওই ওয়াশিংটনের পক্ষে চলে যাই, ওই দিল্লির পক্ষে চলে যাই, ওই ইসরায়েলের পক্ষে চলে যাই, তাহলে আমাদের অবস্থা হবে মাগদুবের মতো, যাদেরকে আল্লাহ পাক অভিশপ্ত দাবি করেছেন এবং তাদেরকে সবচেয়ে কঠিন আযাবের দাবিদার করেছেন। আর যদি আমরা মুসলমান নিজেকে দাবি করি, নামধারী মুসলমান, নামাজ জানি না, রোজা জানি না, হজ কি জানি না, যাকাত কি জানি না, কোরআন কি জানি না, নবী কি জানি না, আমাদের নবীকে জানি না, আমাদের জাতির পিতাকে জানি না, আমাদের আদি পিতাকে জানি না, ইসলাম কিভাবে মানতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, সুন্নাতগুলো কিভাবে আদায় করতে হবে যদি না জানি, তাহলে আমাদের অবস্থা হবে দল্লিনের মতো। কথা কোন ঠিক না? দল্লিন খ্রিস্টান, তারা জানতেও চায় না, জানে না, জানতে চেষ্টাও করে না। তো এমন মুসলমান আমাদের ভিতরে কি নাই? নাই। যারা জানে না, জানার চেষ্টাও করে না, নিজের ভিতরে তো ইলম নাই, নিজে ইলম শিক্ষা করার চিন্তাও করে না, নিজের কথা বাদ দিলাম, নিজের ঘরের ভিতরে যেগুলো আছে এগুলোরও ইলম শিক্ষা করানোর জন্য মন মানসিকতা থাকে না। এমন ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে দলিনের সাথে হাসর করা হবে। বুঝছেন? বলেন আলহামদুলিল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ না নাকি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আমাদেরকে যদি দলিনের সাথে কিয়ামতের ময়দানে উঠায়, তাহলে আমাদের কি হাসর কি জান্নাতে হবে বিনা হিসেবে না জাহান্নামে? জাহান্নামে। আমরা কারা কারা একসাথে দলিনের সাথে জাহান্নামে যেতে রাজি আছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মন আছে, মাশাআল্লাহ মন আছে, আলহামদুলিল্লাহ। এমন একটা মাঠ পাইলাম, অনেকদিন পরে একটা মাঠ পাইলাম যারা পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা শুনতেছে। যদি পরিপূর্ণ মনোযোগ না থাকতো একজন দাঁড়ায় যেত, হাত উঠাইতো। বলি কারা কারা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে একসাথে হাসর করে জান্নাতে যেতে রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়া বেঁচে আছি? কার দয়ায়? আল্লাহর কাছে কি চাইতে হবে কি হবে না? এখন চাওয়ার জন্য কি করতে হবে? চাওয়ার জন্য কি করতে হবে? হুজুর আমরা তো জানি না। এখন দলিন, এই তো আপনার থেকে জানলাম, দলিন হইলে তো সমস্যা। জানি না, জানতেও চাই না, তাহলে কি করা দরকার? এখন জানার জন্য কোথায় যেতে হবে? জানার জন্য কোথায় যেতে হবে? জানার জন্য কোথায় যেতে হবে? জানতে হবে কিভাবে? জানতে হবে কিভাবে? ও ময়মনসিংহের মুসলমান, আপনাদের প্রতিটি এলাকায় প্রতিটি জায়গায় মাদ্রাসা আছে কি নাই? ইলমি ইদারা আছে কি নাই? এই ইলমি ইদারায় যদি যান, আপনার ছেলেটাকে দেন, আপনার নাতিটাকে দেন, আপনার ভাইটাকে দেন, যদি আপনার সকলকে, যেই আপনার নিজে তো পড়তে পারেন না, ছোট ছোট মাসুম বাচ্চা আপনার ঘরের মধ্যে যারা আছে এর ভিতরে একজনকে দেন, তাহলে আপনি মাকতুব থেকে বেঁচে যাবেন। কিভাবে? ওই ব্যক্তি যাই না আপনাকে জানাবে, ওই ব্যক্তি যাই না আপনাকে, আপনার ছেলেটা যাই না আপনাকে জানাবে, বাবা এভাবে না এভাবে আমল করতে হয়, ও দাদা এভাবে না এভাবে আমল করতে হয়, ও ভাই এভাবে না এভাবে আমল করতে হয়, এভাবে যাই না আপনাদেরকে জানাবে। কথা কোন ঠিক না? হ্যাঁ, যাই না তারপরে আপনাদেরকে জানাবে। তাহলে আমরা কি মাদ্রাসায় অন্ততপক্ষে 10 জনের ভিতরে একজন দিতে পারি কি পারি না? হ্যাঁ, 10 জনের ভিতরে একজন। কেন? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি তার নিজের পরিবারের ভিতরে 10 জনের ভিতরে একজনকে কোরআনে হাফেজ বানায়, ওই অনুযায়ী আমল করে, ওই কোরআনে হাফেজ, কিয়ামতের ময়দানে ওই কোরআনে হাফেজ 10 জন জাহান্নামী ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য হলেও তো একজনকে বানানো দরকার, ঠিক না? হ্যাঁ, বানানো দরকার। বলবেন হুজুর তাহলে বানাবো কিভাবে? আশপাশের এলাকার মাদ্রাসাগুলোর অবস্থা তো কঠিন দেখি। মাদ্রাসার অবস্থা, যেই মাদ্রাসায় তালিম সে তরবিয়াত মুকদ্দম হয়, এই কথাটি থাকবে, ওই মাদ্রাসায় আপনার ছেলেকে দিবেন।